ব্রিটিশ রাজপরিবারের সবচেয়ে জনপ্রিয় সদস্য প্রিন্সেস ডায়ানা একবার বলেছিলেন, আমাকে সারা দুনিয়ার মানুষ ভালোবেসেছে, শুধু একটি মানুষ ছাড়া, যাকে আমি ভালোবেসেছিলাম। ডায়ানা ছিলেন ইংল্যান্ডের বর্তমান রাজা চার্লসের প্রথম ওয়াইফ। তিনি এক সাধারণ পরিবার থেকে উঠে এসেছিলেন, তবে তার জীবনে মোড় ঘুরে গিয়েছিল যখন তিনি প্রিন্স চার্লসের সাথে বিবাহ করেছিলেন। তিনি সাধারণ মানুষের কাছে এতটাই জনপ্রিয় ছিলেন যে তাকে বলা হয় পিপলস প্রিন্সেস। তার মতো জনপ্রিয়তা হয়তো আর কোনো রাজপরিবারের সদস্যরা কখনো পাননি। তার জীবনের শুরুটা কোনো রূপকথার গল্পের চেয়ে কম ছিল না, কিন্তু শেষটা ছিল খুবই ভয়াবহ ও মর্মান্তিক। তার কাছে সবকিছু থাকলেও ছিল না কোনো ভালোবাসার মানুষ, ছিল না ভালোবাসার মানুষটির কাছে নিজের সম্মান। শেষে বাধ্য হয়ে রাজপরিবারের সাথে সব সম্পর্ক তিনি ভেঙে ফেলেছিলেন। তবে তার নিয়তিতে লেখা ছিল এক মর্মান্তিক পরিণতি। ডিভোর্সের মাত্র 1 বছরের মধ্যেই একটি গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। Was in shock. Diana, Princess of Wales, is Princess of Wales. Diana, Princess of Wales, has in fact been killed. At the age of 36, has died of massive internal injuries. Claimed that she was actually murdered by the British government. প্রিন্সেস ডায়ানার মৃত্যু নিয়েও বহু ষড়যন্ত্রের আভাস পাওয়া যায়। এবার প্রশ্ন হলো, প্রিন্সেস ডায়ানার সাথে কি হয়েছিল যাতে তিনি বাধ্য হয়েছিলেন রাজপরিবারের সাথে সব রকমের সম্পর্ক ভেঙে ফেলতে? আর কেন তাকে বলা হয় পিপলস প্রিন্সেস? আজ আপনাদেরকে প্রিন্সেস ডায়ানা সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা শুনলে আপনারা বুঝবেন যে এই যা চকচকে ব্রিটিশ রাজপরিবারের ভেতরটা ঠিক কতটা ফাঁপা, তারা ঠিক কতটা স্বার্থপর। ডায়ানার জন্ম হয় 1961 সালের 1 জুলাই। তিনি স্পেন্সার ফ্যামিলিতে জন্মেছিলেন, যা ব্রিটেনের এক হাই ক্লাস ফ্যামিলি ছিল। এমনকি ডায়ানার বাবা ডন স্পেন্সার ইংল্যান্ডের কিং জর্জ এবং পরে রানী এলিজাবেথের আন্ডারে কাজও করেছিলেন। তবে এত হাই ক্লাস ফ্যামিলিতে জন্মালেও ডায়ানার জীবন ছিল খুবই সাধারণ। তিনি সুইজারল্যান্ডের একটি বোর্ডিং স্কুলে পড়াশোনা করেন। ডায়ানার বয়স যখন মাত্র 16 বছর, তখন তিনি প্রথমবার চার্লসের সাথে দেখা করেন। সেই প্রিন্স চার্লসের বয়স ছিল তখন 29 বছর। সেই সময় প্রিন্স চার্লস ডায়ানার এক বোনের সাথে সম্পর্কে ছিলেন, আর চার্লস তখন মেয়েদের মধ্যে ভীষণ পপুলার ছিলেন। চার্লসের 30তম জন্মদিনে পার্টিতে ডায়ানা ইনভাইটেড ছিলেন, আর বলা হয় এখান থেকে চার্লসের সাথে প্রিন্সের বন্ধুত্বের শুরু হয়। ধীরে ধীরে তাদের সম্পর্ক ভালোবাসায় পরিণত হয়। ফেব্রুয়ারি 1981 সালে ডায়ানা এবং প্রিন্স চার্লসের এঙ্গেজমেন্টের কয়েকদিনের পরে প্রিন্সেস ডায়ানা এবং চার্লসের এঙ্গেজমেন্টের কয়েকদিন পরে এক রিপোর্টার তাদের প্রশ্ন করেন, আপনারা কি একে অপরকে ভালোবাসেন? এখানে ডায়ানা বলেন, অবশ্যই, এবং প্রিন্স একটু থেমে উত্তর দেন, ভালোবাসার অর্থ কি? I suppose in love. Of course. Whatever in love means. অবশেষে ডায়ানার 20তম জন্মদিনের দিন 3 সপ্তাহ পরে 29 জুলাই 1981 সালে ডায়ানা এবং চার্লসের বিয়ের দিন ঠিক করা হয়। তাদের বিয়ে লাইভ টেলিকাস্ট হয়। Now love her, comfort her, honor and keep her in sickness and in health, and forsaking all other, keep thee only unto her, so long as ye both shall live. I will. Diana. পরে ডায়ানা জানিয়েছিলেন, বিয়ের আগে মাত্র 13 বার চার্লসের সাথে দেখা করেছিলেন। বিয়ের আগের দিন তিনি জানতে পারেন যে চার্লস তাকে ভালোবাসে না। বিয়ের পর ডায়ানা যখন বাকিংহাম প্যালেসে থাকতে শুরু করেন, তখন অনেক সমস্যার সম্মুখীন হন। রাজপরিবারের সদস্যরা তার প্রতি আন্তরিক ছিল না। রাজপরিবারে ধীরে ধীরে দম বন্ধ হয়ে আসছিল ডায়ানার। এই সময় তিনি 2 ছেলে জন্ম দেন। 1992 সালে প্রিন্স চার্লস ও প্রিন্স ডায়ানার মধ্যে সেপারেশন হয়ে যায় এবং তারা আলাদা থাকতে শুরু করে। 1995 সালে বিবিসিকে দেওয়া একটি ইন্টারভিউতে প্রিন্সেস ডায়ানা রাজপরিবারের নামে অনেক কিছু বলেন, এমনকি তিনি প্রিন্স চার্লসের অ্যাফেয়ার নিয়েও কথা বলেন। আমাদের বিয়েতে 2 জন নয়, বরং আমরা 3 জন ছিলাম। Well, there were 3 of us in this marriage, so it was a bit crowded. এই ইন্টারভিউ দেওয়ার পরেই রাজপরিবার থেকে ডায়ানাকে ডিভোর্সের জন্য চাপ দেওয়া হয় এবং 1996 সালে তাদের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের মাত্র 1 বছরের মধ্যে 31 আগস্ট
1997 সালের রাতে একটি টানেলে ডায়নার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। গাড়িতে 4 জন ছিলেন, 2 জন সাথে সাথেই মারা যান, 1 জন বেঁচে যান। ডায়নাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডায়নার হাত ভেঙে গিয়েছিল, থায়ে চিড় ধরেছিল, তার হাঁটে বড়সড় ইনজুরিও হয়েছিল। ডাক্তাররা টানা 2 ঘন্টা ধরে অপারেশন করেন, কিন্তু ডায়নার আর জ্ঞান ফিরেনি ইন্টারনাল ব্লিডিং এর কারণে। তিনি ভোর 4টার দিকে মারা যান।